সো আজকে হচ্ছে তোমার জন্য একটা অ্যাসাইনমেন্ট ডে। তার মানে তুমি এতদিন ধরে যে বুস্টআপ সম্পর্কে শিখছো, বুস্টআপের বেসিক জিনিসগুলো জানছো, কোথায় কি করতে হয়, কিভাবে কি করতে হয় সেটা জানো। একটা প্রজেক্ট আমি করে দিছি, তারপর তুমি নিজেও একটা প্র্যাকটিস করছো। সো তোমার জন্য মোটামুটি বুস্টআপ সম্পর্কে অনেক দূর ধারণা হয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে এই জিনিসটা সম্পর্কে কিছুটা জ্ঞান অ্যাপ্লাই করা। তো সেটা করার জন্য তুমি কয়েকটা কাজ করতে পারো। যে অ্যাপ্লাই করার জন্য আমরা তোমাকে একটা কাজ দিয়ে দেবো, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টটা তুমি ডেফিনেটলি যদি করে অন টাইমের মধ্যে জমা দিতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো, তুমি কমপ্লিট মার্কসটা পেয়ে যাবা। এবং এটার সাথে মিল রেখে তুমি যদি এক্সট্রা কিছু করো সেটার জন্য তুমি আরেকটু বোনাস মার্কস পাবা। তো আমরা এটা অ্যাসাইনমেন্টটা কী সেটা জানার জন্য আমরা গিটহাবের মধ্যে চলে যাই এবং গিটহাবের মধ্যে প্রোগ্রামিং হিরো 1 এই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে যাই। সো প্রোগ্রামিং হিরো 1 এই অ্যাকাউন্টে যদি চলে যায়, জাস্ট github.com তারপরে প্রোগ্রামিং হিরো 1, সেইখানে যাওয়ার পরে আমরা অনেকগুলা রিপোজিটরি দেখব। তো এই রিপোজিটরির মধ্যে তুমি যদি সার্চ দাও, যে একটা সার্চ দিতে পারো তুমি যে ই স্কুল রিসোর্সেস, অথবা তুমি যদি সার্চও দাও স্কুল, তাহলে তুমি এটা পাবা ই স্কুল রিসোর্সেস। এই জায়গাটা যদি যাও তাহলে তুমি মোটামুটি এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানতে পারবা। তো অ্যাসাইনমেন্টের কিছু স্ক্রিনশট বা এটা সেটা দেওয়া আছে। তুমি যদি সিম্পলভাবে এটাকে ক্লোন করতে জানো তাহলে ক্লোন করে ফেলো, আর না জানলে তুমি জাস্ট এটাতে ক্লিক করবা, তারপরে তুমি জাস্ট ডাউনলোড জিপ করে দিতে পারো। তো এটা হচ্ছে পুরো বাংলা সিস্টেমে তুমি ডাউনলোড করে ফেললা। যতক্ষণ ডাউনলোড লাগলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে জিনিসটা আমরা দেখবো যে ওইখানে আমাদের কী কী কাজ করতে বলছে আর কি। সো আমরা এটার জন্য আমাদের যেই ডাউনলোড ফোল্ডার আছে সেখানে গিয়ে আমরা বসে থাকি, যখন ডাউনলোড হবে তখন আমরা এটা দেখবো। আপাতত ডাউনলোড হচ্ছে। তো এইখানে আমাদের আসলে একটা সিম্পল সাইট আছে, সাইটটা আমরা চাইলে নিজেরা লাইভ এখানে দেখতেও পারি। এটা একটা লিঙ্ক, এখানে তুমি দেখতে পারবা কোনো একটা জায়গার মধ্যে এই যে ফিগমা এই জায়গাটা ওপেন করবা। সো অনেকবার তোমরা হয়তো শুনে থাকতে পারো যে ফটোশপ নামে একটা জিনিস আছে, এবং ডেভেলপারদের কাজের জন্য অনেক সময় ফটোশপের টেমপ্লেট দিয়ে দেয়। যে ফটোশপ একটা টেমপ্লেট দিয়ে দেয়, মানে ফটোশপ একটা ডিজাইন করে দিয়ে দেয়, ডেভেলপারটা ধরে তারপরে ওটাকে হয়তো ডেভেলপ করে আর কি। তো সেই ফটোশপেরই মানে চেঞ্জ হতে হতে মডার্ন আরও কিছু ওয়েব বেসড টুল আসছে। এর মধ্যে যেই টুলটা সেটা একটা নাম হচ্ছে ফিগমা। তো তুমি এখানে দেখতে পারবা, তুমি এই লিঙ্কে যদি যাও, কিন্তু তুমি যদি হচ্ছে এখানে লগ ইন করা থাকো তাইলে তুমি তো বিভিন্ন জিনিস সিলেক্ট করে বিভিন্ন ডাইমেনশন বা এটা যেটা জানতে পারবো যে কোনটা ডাইমেনশন কত কীরকম হইতে পারে নর্মাল কেসে, তারপরে রেসপন্সিভ হলে কী হইতে পারে সেটা তুমি নিজে তার কন্ডিশন অনুসারে তুমি ডিফাইন করে ফেলতে পারো আর কি। সো প্রথমত আমরা যদি এখানে যাই, আমরা আপাতত তেমন কিছু করতে পারবো না, এটা জাস্ট দেখতে পারবো, এটা নাড়াচাড়া করতে পারবো। কিন্তু আমরা যদি সাইন ইন উইথ গুগল দেই, তোমার যদি গুগল অ্যাকাউন্ট থাকে ডেফিনেটলি, বা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি যদি লগ ইন করো তাহলে তুমি বলে দিতে পারো যে তুমি কী হিসেবে লগ ইন করতেছো। বললাম যে আমি একজন সফটওয়্যার ডেভেলপার, সেই হিসেবে আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলি। যদি তৈরি করে ফেলি, প্রথমবার তোমার যদি ফিগমা অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি সেখানে যাওয়ার পরে তোমাকে এই বিভিন্ন এলিমেন্ট বা এই জিনিসগুলো সিলেক্ট করতে দিবে অ্যাজ এ ইউজার হিসেবে। ধরো তুমি বুঝে ফেললা যে এই জায়গাটায় এই যে জিনিসটা আছে সেটার উইথ তুমি ফিক্সড করতে পারো অথবা রেসপন্সিভ করতে পারো, বাট এইখানে একটা ডিজাইন দেওয়া আছে। তো সেখানে বলা হচ্ছে যে এইটার উইথ কত, এই ডান পাশে কিন্তু তুমি দেখতে পারবা কত আছে, 1440, বা হাইট কতটুকু আছে এতটুকু আর কি। এই লেফট এবং টপ এটা তোমার কিছুটা কাজে লাগবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার কি তুমি কিন্তু এখান থেকে তুমি জেনে যাচ্ছ আর কি, তোমাকে কষ্ট করেই হয়তো ওখান থেকে বের করা লাগবে না আর কি। সেমভাবে এখানে ধরো 4টা জিনিস আছে, চাইলে তুমি এটাকে একটু বড় সড়ো করে নিতে পারো, কন্ট্রোল প্লাস বা কিছু একটা চাপ দিলে তুমি এটা বড় হয়ে যাবে, আরও বড় করতে পারো। তুমি চাইলে এই যে স্পেস বার বা এতে চাপ দিলে তুমি এটাকে ধরে আমি কিবোর্ডের স্পেস বার চাপ দিলে এই যে আমার মাউস পয়েন্টারটা সেটা একটা হ্যান্ড হয়ে যাবে, ধরে আমি ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলতে পারে। ধরো আমি এই বাটনটার সিচুয়েশনটাই জানতে চাচ্ছি যে বাটনটা আসলে কীরকম আছে, এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে এটা উইথ কত, হাইট কত, এবং এই রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশনও থাকবে, বর্ডার রেডিয়াস কত। তুমি একদম হুবহু এক্স্যাক্টলি ওটা ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, বাট কালার বা কাছাকাছি তুমি একটা ইউজ করতে পারো আর কি। আর কিছু এক্সট্রা ইনফরমেশন থাকবে, ডিসপ্লে, ফ্লেক্স, হাবিজাবি, ওই জিনিসগুলো তুমি ইগনোর করে তুমি তোমার মতো করে করতে পারো। মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার বিভিন্ন ডাইমেনশনগুলো এই ফিগমা থেকে বের করে নেওয়া, এক্সট্রাক্ট করে নেওয়া। সেম জিনিসটা তুমি এই জায়গাটা করবা যে এইটার যে একটা এলিমেন্টসগুলো আছে সেগুলোর কী কী সাইজ আছে, এই আইকনগুলো আমি যেটা ডাউনলোড করছি সেখানে দেয়া আছে, কিন্তু এটা সাইজ কীরকম আছে তুমি কিন্তু বলতে পারবা, উইথ কত, হাইট কত, এবং এর পাশাপাশি সবগুলো বসছে, বা এইটার কী অবস্থা, তোমার এটার ফন্ট সাইজ কীরকম,
বা ফন্ট স্টাইল তুমি যদি ইউজ করতে চাও তাহলে তুমি সেই হিসেবে ইউজ করতে পারো, না হলে তুমি নর্মালটা রেখে দিতে পারো। যাই হোক, তুমি এইখান থেকে একটা ফন্ট সাইজ বা কী অবস্থায় আছে, আইকনটার সাইজ কীরকম আছে, এই রিলেটেড ইনফরমেশনগুলো ধরে ধরে এখানে দেখতে পারবা। তো এইটা হচ্ছে তোমার মোটামুটি ফিগমা রিলেটেড তুমি যা দেখতে চাও, মানে তুমি লাইভ ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারবা। নেওয়ার পরে তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট বা আইটেম বা যে কোনো ছবিও কিন্তু তুমি এক্সট্রাক্ট করে নিতে পারো আর কি। তুমি যদি কোনো একটা লেয়ারকে সিলেক্ট করার পরে তুমি চাইলে আরেকটু চেষ্টা করলে এখান থেকে এই যে এক্সপোর্ট রেক্ট্যাঙ্গেল বা এক্সপোর্ট কোনো একটা জায়গা থেকে এখান থেকে সিলেক্ট করে করতে পারো। তো তোমার সেটা করার দরকার নাই। ম্যাক্সিমাম যেই ইমেজ বা আইকনগুলো আছে সেগুলোই আমাদের এই যে আমরা ডাউনলোড করছিলাম এই সাইট থেকে, কোন সাইট থেকে, এই জায়গাটা থেকে, এই যে স্কুল রিসোর্সেস থেকে করছিলাম, সেখানে তোমার এই আইকনগুলো দেওয়া আছে। এই যে আইকন ফোল্ডারের ভিতরেই তোমার লোগো, স্টুডেন্ট বা এই টাইপের জিনিসগুলো যেটা যেটা থাকা সেটা আছে, এবং কিছু ফটোজের ভিতরে ফটোজগুলো দেওয়া আছে। এমনকি তুমি যদি ফিগমা কোনো কারণে ইউজ করতে নাও পারো তাইলে তুমি এই eschool.png থেকেও তুমি ওভারঅল জিনিসটাকে দেখে ফেলতে পারবা। তো এইটা আমরা যেটা ডাউনলোড করছি এটা দেখি এখানে স্কুল রিসোর্সেস এই জায়গাটায় তুমি যেই আছে, আমি যেটা বললাম যে এই স্কুল PNG, এটা যদি ওপেন করো তাহলে তুমি ওই যে ফিগমার মধ্যে যে জিনিসটা দেখতেছো সেটাই তুমি এই জায়গাটায় দেখতে পারবা। তো এই বেচারা আস্তে ধীরে ওপেন হইলে আমরা দেখতে পারবো এই যে ওটার মতোই। তুমি চাইলে এটাকে বড় সড়ো করে ফুল স্ক্রিন করে আরও যদি কিছু তোমার করা লাগে, তুমি বড় যদি করে দেখতে চাও তুমি বড় করে দেখতে পারো আর কি, কিছু একটা করে যেভাবে তোমার সুবিধা হয় সেটা দেখতে পারো, ওই জিনিসটা তুমি দেখতে পারো। কিন্তু এটা যেহেতু একটা ছবি, সেখান থেকে তুমি ওই এলিমেন্ট বা আইটেমগুলো ধরে ধরে হয়তো ওই হিসাবে জানতে পারবা না, আর কিছু না আর কি। তো এই জন্য ফিগমা ইদানিংকালে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। তো তোমরা যারা ভাবতেছো যে ফটোশপ টু HTML, মানে যেটাকে বলে PST টু HTML, সেটারই একটা হয়তো ফিগমা টু HTML, এই টাইপের একটা জিনিস তুমি করবা। সো ফিগমা রিলেটেড অত বেশি মানে ওরিড হওয়ার কিছু নাই। তুমি যদি এখান থেকে বের করতে পারলা, মোটামুটি ধরে ধরে জিনিসগুলো দেখতে পারবা, এখানে কি আছে না আছে, কোনটা কি পজিশন আছে সেটা তুমি জানতে পারলা। সো এখানে ফিক্স জিনিস আছে, এটা রেসপন্সিভ পুরোপুরি নাই। সো তুমি চাইলে তোমার মতো করে তোমার চিন্তাভাবনা দিয়ে তুমি এটাকে রেসপন্সিভ করে ফেলতে পারো। তো এইটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, এবং এই ছবিটাও দেয়া আছে। যদিও এখানে তুমি আলাদা আলাদা এলিমেন্ট সিলেক্ট করতে পারো, ওটা নিয়ে তেমন চিন্তা করার দরকার নাই। এই ছবিটাই এইখানে তোমার ফটোজের ভিতরে সম্ভবত দেয়া আছে, যেমন হচ্ছে মেবি ইলাস্ট্রেশন, এটার মধ্যে সম্ভবত তোমার দেয়া আছে ওই ফটোসটা, এই ফটোসটা এখানে দেয়া আছে। এছাড়া তুমি যদি হচ্ছে ম্যান, মানে ওই যে একটা মনুষ্য আকৃতি আছে এই যে তোমার নিচের মধ্যে এই জায়গাটায়, সেই ছবিটা দেয়া আছে। সো তোমার যেই যেই রিসোর্স লাগবে মোটামুটি সবগুলো এখানে, বা 3টা কোর্সের ছবি, এই যে মডার্ন কিছু একটা, এই মডার্ন সাইকোলজি, বা তুমি চাইলে এই নামগুলো চেঞ্জ করে দিতে পারো আর কি। সো তোমার অ্যাসাইনমেন্টের একটা বড় অংশ হবে যে এই জিনিসটাকে মোটামুটি বুটস্ট্র্যাপ দিয়ে বানানো, তার মানে তোমার বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে তুমি তোমার মতো করে এটাকে রেসপন্সিভ বানাবা। হয়তো এরকম হবে যে তুমি যদি খুব ছোট করে ফেলো তখন এটাকে একটার নিচে একটা হয়ে যাবে, মাঝামাঝি হলে হয়তো 2টা থাকবে, তারপরে একটা হবে, এরকম কিছু একটা। সেম জিনিসটা এখানে করবা। আর হচ্ছে নিচের মধ্যে এই জিনিসগুলো থাকবে, এগুলোকে তুমি সেই হিসেবে যতটুকু তোমার কাছে মনে হয় রেসপন্সিভ করা উচিত তুমি সেই হিসেবে রেসপন্সিভ করবা। মানে বুটস্ট্র্যাপ ইউজ করা এবং রেসপন্সিভ করাটা তোমার কাজের অংশ। যখন তুমি তোমার এই কাজটা করে ফেলবে একদম খেয়াল করে তুমি ডেফিনেটলি একটা গিটহাব রিপোজিটরি খুলবা। এটার জন্য তুমি যে কোনো একটা নাম দিতে পারো, এই স্কুল রিসোর্সেস বা কিছু একটা করে ওই রিপোজিটরিতে গিয়ে ভালো করে খেয়াল করে দেখবে এই রিপোজিটরিটা এখন ওপেন করা আছে। তুমি যদি এটাতে যদি ক্লিক করে তারপর এটা লিঙ্ক দাও তাহলে কিন্তু আমরা বুঝবো না, তোমার অনেক রিপোজিটরি আছে। তার মানে তুমি দরকার হলে তোমার প্রোফাইলে গিয়ে এখানে প্রোফাইলে ক্লিক করে ইয়োর রিপোজিটরিজে ক্লিক করে তারপরে যেটাতে তুমি অ্যাসাইনমেন্টটা করছো সেইটার লিঙ্কটা ওপেন করে তারপরে সেই ইউআরএলটা আমাদের যেই অ্যাসাইনমেন্ট সাবমিট করার 2টা বক্স আছে সেই বক্সের মধ্যে এইটা একটা কপি করবা। আবার এটাকে গিটহাবে হোস্টিং করবা, যেটা তুমি ধরো এইখানে সেকেন্ড ওয়েবসাইট বা কিছু একটা যেটাকে তুমি হোস্টিং করবো। হোস্টিং করার পর তোমার একটা ইউআরএল আসবে, জিএস পেজেস বা ব্রাঞ্চেস যেটা তুমি খোলার সেটা খুলবা। সেটা খোলার পরে সেইটার লাইভ সাইট যাতে আমি ওই ইউআরএলে ক্লিক করলে সেটা আমি দেখতে পারি সেইটাও তুমি কপি করবা। কপি করে সেই ইউআরএলটা যাতে আমি দেখতে পারি বা যে অ্যাসাইনমেন্ট দেখবে সে দেখতে পারে সেইটা কপি করে এই 2টা জিনিস তুমি আমাদের অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে। সো ফিগমা জিনিসটা তোমার জন্য যদি তুমি চেক করে ফেলতে পারো, এক্সপ্লোর করতে পারো, করো। না করলেও তোমার ব্যাকআপ অপশন হিসেবে ছবিগুলো তুমি এই যে আমাদের রিপোজিটরিটা দেখাইছিলাম যে একটু আগে, আমাদের সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো, যে প্রোগ্রামিং হিরোর
যেটা একটু আগে ছিল গিটহাব, তারপরে হচ্ছে /programming hero, তারপরে স্কুল রিসোর্সেস যেটা ছিল সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো আর কি। সো এই ভিডিওটা আপাতত থাকলেই, তোমাদের অ্যাসাইনমেন্টটা এনজয় করো, যতটুকু পারো নিজে করো, মানে এখান থেকে ওখান থেকে টানাটানি করে এটা সেটা নিয়ে বা আরেকজনটা কিছু একটা করে নিলে তোমার আসল শিক্ষাটা হচ্ছে না। তোমার আসল শিক্ষাটা অনেক অনেক বেশি জরুরি, কারণ তুমি যদি নিজে শিখে হয়তো খাটাখাটনি করে তুমি যদি অর্ধেকও করো, সেটাই তোমার জ্ঞান, সেটাই তোমার অর্জন। দরকার হলে তুমি একদিন বেশি লাগানো লাগলে লাগাও, কিন্তু নিজে ধরে ধরে করো। কাজ কিন্তু খুব বেশি নাই এখানে, বরং আমরা যে প্র্যাকটিস সেশনগুলো করছি তার সাথে কম আছে। তুমি দেখে দেখে দেখো যে কোন জায়গায় কী আছে, ঘুটে ঘুটে দেখো, বুঝো কোন জায়গায় কী আছে, কোন জিনিসটা আছে। কোনো একটা আইকন তুমি যদি ইউজ করতে পারো পারলা, যদি আইকন ইউজ করতে না পারো তাহলে তুমি সেটাকে কোনোভাবে এখান থেকে এক্সট্রাক্ট করে বা কিছু একটা নিয়ে তুমি করার চেষ্টা করো। তাহলে এই হিসাবে তুমি আস্তে আস্তে জিনিসগুলো যখন নিজে নিজে করবা এবং নিজের প্রতি অনেস্ট থাকবা, তাইলে তোমার শিক্ষাটা কষ্টকর হইলেও এটা তোমার কাজে বেশি লাগবে। সো নিজে সিরিয়াসলি করো, সিনসিয়ারলি করো। বেশি চালাকি করলে চালাকি তোমার সাথে করা হবে, তোমার ফিউচারের সাথে করানো হবে, অন্য কারোর সাথে করানো হবে না। তো নিজে নিজে করো, সিনসিয়ারলি করো, এই সিম্পল একটা সাইট বানাই ফেলার চেষ্টা করো, তাইলে সেটা তোমার লাইফে অনেক অনেক কাজে লাগবে আর কি। এবং এই একটা ডিজাইন দিলে সেটা করে ফেলতে পারাটা একটা বড় ধরনের কোয়ালিফিকেশন একজন ডেভেলপার হিসাবে। তো তোমার অ্যাসাইনমেন্টের জন্য ডেফিনেটলি শুভকামনা থাকলো, এবং কখনোই ওটা এক্সপেক্ট করো না যে কোনো একটা সাপোর্ট নিয়ে বা কারো কাছে সাপোর্ট নিয়ে তুমি তোমার কাজটা নিয়ে নিবা। রাদার তুমি এমনভাবে দিবা যে হচ্ছে এক্স্যাক্টলি যে আমার এইটা হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না, কেন হচ্ছে না ওটুক কি আমি চিন্তা করতে পারি সেইটা। তুমি কি এটা বলতে পারো না যে আচ্ছা এইটা কীভাবে করবো সেটা করে দেন, তাহলে সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট তোমার করা হইল না, তোমারটা তোমাকে করতে হবে। হয়তো কোনো একটা জিনিস এইভাবে কাজ হওয়ার কথা, সেটা কাজ হচ্ছে কি না, না হলে তুমি সেটা পোস্ট করবা। আর যদি তুমি হেল্পের জন্য পোস্ট করো তাহলে ডেফিনেটলি তোমার হয়তো তোমার লাইভ সাইটের লিঙ্ক অথবা অ্যাটলিস্ট গিটহাবের লিঙ্ক এবং কি আসার কথা আসে নাই সেটার স্ক্রিনশটটা পরিপূর্ণ নিয়ে তারপরে তুমি হেল্পের জন্য পোস্ট করবা। করলে আশা করি জিনিসটা তোমরা এনজয় করবা এবং কিছুটা কাজে লাগবে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। অ্যাসাইনমেন্ট করো এবং সাবমিট করে দাও অন টাইমে। ডেডলাইনগুলো হচ্ছে পোস্টে দেওয়া আছে, সেখান থেকে তুমি জেনে নাও, তাইলে তোমার জন্য মোটামুটি ভালো হবে। আমরা আস্তে আস্তে এই মাইলস্টোনটাকে শেষ করে ফেলবো। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।